দাঁড়ান, তাজপুর থেকে বেরিয়ে বুড়োর জন্মদিনটা আবার একটু পালন করে নিই। সরি, বুড়ো না, বরের। তার কারণ ওনাকে আবার বুড়ো বলা যাবে না, ওনার আবার প্রচুর ফ্যান ফলোয়ার্স। যাই হোক, তো বরের জন্মদিনে এই যে হোমমেড কেক হয়েছে, ছেলের ইচ্ছা বাবাইকে হোমমেড কেক দেওয়া হবে। চলুন, হোমমেড কেক হয়েছে। তারপরে এই যে রাত্রির তখন সেই 12টা 1, সেই মাহেন্দ্রক্ষণ। যাই হোক, চলে এসেছি জন্মদিন পালন করতে। তবে এই জন্মদিনের প্রস্তুতি পর্বটা কিন্তু দারুণ ছিল। তার কারণ আমি কিন্তু কোনো কঠিন কাজগুলো করিনি, ছেলেই কিন্তু কঠিন কাজ করেছে। ধরুন এই বেলুন ফোলানো, ভয়ঙ্কর কাজ, আমি তো মোটেও পারি না করতে। ছেলেই কিন্তু এই সমস্ত ফেলুনগুলোকে ফুলিয়ে টুলিয়ে রেডি করেছে। আর সন্ধেবেলা গিয়ে আমি আর ছেলে দুজনে মিলে বরের জন্য সব গিফটগুলো মার্কেটিং করে নিয়ে এসেছিলাম। তারপরে ওনার আবার বললাম না ফ্যান ফলোয়ার্স বেশি, তাই রাত্রেবেলা 12টার সময়ও নাকি ওনাকে একা ছাড়া যায় না। কিছু বন্ধুবান্ধব চলে এসেছিলো, বন্ধুবান্ধব না, অ্যাকচুয়ালি বিজনেস পার্টনার, তারাও চলে এসেছিলো জন্মদিন পালন করতে। এই দেখুন সেই হাতে বানানো কেকটি। আমি যদিও বা অত সাজানো করিনি, কারণ আমার অত শত ডেকোরেশন আসে না। আমি আবার একটুখানি এরকমই আনরোমান্টিক টাইপের, বুঝেছেন তো। যাই হোক, এগুলো ওরাই সব সাজিয়ে দিয়েছে। এই যে বাবা, আবার দুখানা কেক, কপাল থাকতে হয় ভাই, কপাল থাকতে হয়। দেখুন কেমন দুখানা কেক। আবার ওই যে বার্থডে বয়ের কেকটা, যা এদিক দিয়ে ভিডিও করছিলাম, ওদিক দিয়ে আবার ঘুরিয়ে দিয়েছে। যাক, দেখে নিন একটু। এই যে ছেলেকে আগে খাওয়ালো, তারপরে কাকে খাওয়াবে ঘোরাচ্ছে কেকটা নিয়ে। যাই হোক, তারপরে আমি, আহা, কেকটা না বড্ড ভালো হয়েছিল। নিজের হাতে তৈরি করেছি বলে বলছি না, এত অপূর্ব হয়েছিল না, তখন মনে হচ্ছিলো যে কেকটায় ঝাঁপিয়ে পড়ে আমি পুরোটা সাবড়ে দিই। কিন্তু না, এতটা অসভ্যতা করা যায় না, তাই না বলুন। যাই হোক, বরের ওপরেই দিয়েছিলাম দায়িত্বটা। আর সত্যি কথা বলতে কি, দেখলাম কেকটা পুরোটাই একাই সাবড়ে দিল বেশিরভাগটা। তার কারণ ও এত আবার এই কেক চকলেট এত কিছু পছন্দ করে না, খুব হালকা পাতলা খাওয়াটাই পছন্দ করেন। কারণ উনি তো আবার নিউট্রিশনের ওপরে কাজ করেন বলে উনি একটু ডায়েটটাই ভালো মেনটেন করতে পছন্দ করেন। যাই হোক, এবার দেখুন উপহার সমগ্র বরের জন্মদিনে। আগে জুতোটাই বার করেছে। যাই হোক, অন্যভাবে নেবেন না জানো, জুতোটা বড্ড পছন্দ হয়েছিল বলে দিয়ে দিলাম। জন্মদিনে জুতো নয় তা বলে কিন্তু, হ্যাঁ। যাই হোক, তারপরে আসি পরেরটায় দিয়েছিলাম একটা ওয়ালেটটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য নিয়েই ফেলেছিলাম। কারণ এই ওয়ালেটটা বেশ বড় সড়ো ছিল। যদিও বা সৌরভ বলছিল যে ওয়ালেট আবার নিলে কষ্ট করে, যাই হোক তাও বললো হ্যাঁ চলো ঠিকঠাকই আছে, বেশ ভালোই লাগছে ওয়ালেটটা দেখে। তারপরে এই একটা ছোট্ট গিফট ছিল। বেসিক্যালি এই গিফটটা শুধু আমার একার নয়, এখানে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তার কারণ এই গিফটটা ছিল বাবাইয়ের দেওয়া। কিছুটা বাবাইয়ের, কিছুটা আমি তার মধ্যে ইনভেস্ট করেছি। কারণ বাবাই তো এখন নেই, কিন্তু তার আশীর্বাদ স্বরূপ কিন্তু কিছু না কিছু থেকেই যায়। যেহেতু বাবা মায়ের আশীর্বাদ তো কখনো যায় না, তারা এখানে থাকুক বা না থাকুক, তাদের ভালোবাসাটা কিন্তু আলটিমেটলি থেকে যায়, তাই না বলুন। যাই হোক, রাতের পর্বটা বেশ ভালোভাবেই মিটলো। রাতের পর্ব মেটার পরের দিন সকালবেলা চলে আসি। দাঁড়ান, সকালবেলা যেহেতু উনি আবার একটু ডায়েট মেনটেন করা পছন্দ করেন, তাই সকালবেলা উঠে একটু হালকা পাতলা খাবারই প্রথম অবস্থায় খেয়েছিল। খেয়ে তারপর আবার কাজে বেরোলো। তার কারণ বিশেষ কয়েকটা ছোটো ছোটো কাজ ছিল, সেই কাজগুলোর জন্য বেরোলো। তারপরে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিল নানপুরিটা খেতে না ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। যাই হোক, ছেলেও পড়াশোনা করতে করতে একটু নানপুরি খেয়ে নিল। আর দুপুরবেলার খাবার পাতে ছিল পোলাও, মাছ আর মাংস। বেশি কিছু করিনি, তার কারণ এই সময়তে আমাদের যেহেতু কিছুই করতে নেই, তাই জন্য বেশি কিছু করিনি। যাই হোক, আর ইমোশনাল হব না, দেখুন কেমন খেতে বসেছে। আমার এখন আবার সেই ভয়েস দিতে গিয়ে বড্ড খিদে পেয়ে গেল। যাকে এবার আমিও একটু খেয়ে নিই, কারণ এত কাজ করেছি বাবা, আমারও তো কিছু দিতে হবে, তাই না বলুন। নিজেকে কি ভুলে গেলে চলবে? নিজেকে ভালো রাখার দায়িত্বটাও তো আমার সবার সঙ্গে, তাই না। চলুন খেতে থাকি আমি, আপনারা সঙ্গে থাকবেন আর খাবারে নজর দেবেন না জানো। যদি ইচ্ছা হয় তাহলে বলবেন, আমার কাছে চলে আসবেন, আমি খাইয়ে দেবো সকলকে। আজকের মতো এইটুকু, টাটা। আবার আসবো সেকেন্ড ব্লগটা নিয়ে তাজপুরের।